হ্যালো সবাইকে, আমি ঈশিতা। আর এটা আমারই মেহেন্দি পেজ। এটা আমি পেজের জন্য মেহেন্দি শ্যুটটা করেছিলাম, বাট ভাবলাম যখন করেছি তখন ইউটিউবে কেন ছাড়বো না। ইউটিউবে আমি সেরকম একটা অ্যাক্টিভ তো থাকতে পারি না, বাট মন থেকেই আমি চাই। আসলে পারি না এই কারণে, বিকজ ভিডিও এডিটিংয়ে আমার খুবই আলসি, সে কারণে। যাই হোক, মেহেন্দিটা দেখতে একটু কালো কালো লাগছে বিকজ মেহেন্দিটা আমার অনেক পুরনো একটা মেহেন্দি ছিল। লাস্ট আমি একটা ক্লায়েন্টকে মেহেন্দি পরানোর পর বেঁচে গেছিলো আরও দুটো কোণ, সেই কোণগুলো নিয়ে রাখা ছিল। তো সেখান থেকেই আমি একটা কোণ নিয়ে এই মেহেন্দি ডিজাইনটা করছিলাম। তাই মেহেন্দিটা পুরনো বলেই বেশ কালো কালো লাগছিলো। আর তোমরা একটু পরে নোটিসও করবে যে এটার থেকে অয়েলও ছেড়ে দিচ্ছিলো। যাই হোক, আর আজ আমি যে ডিজাইনটা করছি সেটা একটা ব্রাইডাল ফেসের আর কি ডিজাইনটা। তোমরা যে কোনো ব্রাইডের হাতে তোমরা এই ডিজাইনটা করতে পারো। আমি মেনলি খাতার ওপরেই করছিলাম, আর খাতার ওপরে করতে আমার একটু প্রবলেমই হয়। মেনলি হাতে করতে আমার বেশি সুবিধে হয়, বিকজ হাতে ভুল হলেও তুমি সেটাকে মুছে ফেলে আবার নতুন করে করতে পারবে। কিন্তু খাতায় করলে পরে সে জিনিসটা হয় না। তোমাকে নাহলে সেই পেজটাই আবার ফেলে দিতে হবে, নতুন করে করতে হবে, আর নাহলে খুব সাবধানে করতে হবে। আর যেহেতু মেহেন্দিটা পুরনো ছিল, তো মেহেন্দিটা অনেক বেশি আরও লিকুইড হয়ে গেছিলো। আর অর্গ্যানিক মেহেন্দি যেহেতু আমি ইউজ করি, তো আমি যখন ওটা মিক্স করি তো ওটা অলরেডি তোমার লিকুইডই থাকে, একটু বেশি পাতলা করি। তো পুরনো হয়ে গেলে সেটা আরও বেশি পাতলা হয়ে যায়, তো সেটা করতে একটু অসুবিধেই হচ্ছিলো। আর আজ যে আমি ডিজাইনটা করতে বসেছি, বেশ অনেক দিন পর আমি মেহেন্দি নিয়ে আবার বসেছি মেহেন্দি করতে। তো ওর জন্য যাই হোক, বাট এটা আমি একদম পিওর অর্গানিক মেহেন্দি ইউজ করছি। আর তোমরা যারা মেহেন্দি আর্টিস্ট বা যারা তোমরা পিওর অর্গানিক মেহেন্দি ইউজ করতে চাইছো, তো বা পারচেস করতে চাইছো, তো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। অল ওভার ইন্ডিয়াতে এটা শিপিং হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আর এই মেহেন্দিটা আমি রাজস্থান থেকে আনিয়ে থাকি, আর মেহেন্দিটার কোয়ালিটি খুবই ভালো। কালার নিয়ে কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, এটা আমার অনেক পুরনোই মেহেন্দি ছিল। অ্যাকচুয়ালি কালার নিয়ে মেহেন্দি প্রবলেম আমার এখন অবধি তো হয়নি, সত্যি কথা বলতে। আর আমি চেষ্টা করি, অনেক সময় হয় কি আমাদের মেহেন্দি আর্টিস্টদের হয়তো 2-3 ঘন্টা আগেও কোনো ক্লায়েন্ট ফোন করে বললো যে আজ আমি মেহেন্দি পরবো, তোমার কাছে কি হবে? তো আমি যেহেতু অর্গ্যানিক মেহেন্দি দিয়েই পরাই আর এটা দিয়েই প্রেফার করি পরাতে, তো আমাকে কেউ বললে পরে, তো এটা দিয়ে কি হয়, এই মেহেন্দিটার ক্ষেত্রে অনেক অনেক ধরনের অর্গ্যানিক মেহেন্দি আলাদা আলাদা হয়, বাট এই মেহেন্দিটার ক্ষেত্রে কি হয়, আমি ধরো 2 ঘন্টা আগেও মিক্স করলে পরে সেম কালারই চলে আসে। আর অর্গ্যানিক মেহেন্দির ক্ষেত্রে তোমার প্রপার কালার আসতে ক্লায়েন্টের হাতের উপর 48 ঘন্টা টাইম তো লাগবেই। তো সেই টাইমটা আমি আগের থেকেই বলে দিই, আর যারা আমার থেকে পরে তারা মোটামুটি জানেই। আর যারা মেহেন্দি পড়তে ভালোবাসে তাদের এতটুকু এক্সপিরিয়েন্স থাকেই যে একটা মিনিমাম প্রপার কালার আসতে তোমার 48 ঘন্টা টাইম তো লাগেই। আর তাছাড়া অর্গ্যানিক মেহেন্দি দিয়ে কাজ করতে করতে না, মানে এটার একটা হাতের কি বলে এটাকে, প্রেশারটা, হ্যাঁ, হাতের প্রেশারটা কি হয়, এইভাবেই আমার সেট হয়ে গেছে। তো কাবেরি দিয়ে করতে বা আদার্স কোনো অন্য কোনো মেহেন্দি দিয়ে করতে একটা প্রেশারের আলাদা প্রবলেম হয়। তো আর এটা দিয়ে করতে করতে আমার হাতটা একদমই সেট হয়ে গেছে এটার অ্যাকর্ডিংই। আর আমি এটার থিকনেসটা আমি নিজের উপরেই রাখি যে আমার কীরকম কতটা লিকুইড হলে পরে আমার করতে সুবিধা হবে, তো আমি সেই বেসিসেই মিক্স করি। তো আর মিক্সিং নিয়ে কোনো প্রবলেম নেই। যদি তোমাদের কখনও মনে হয় যে আমি অর্গ্যানিক মেহেন্দি পারচেস করবো বাট আমি মিক্স করতে পারছি না, তো তোমরা আমাকে প্রসেসিং জিজ্ঞেস করলে পরে আমি তোমাদেরকে বলে দেবো। আর তোমরা যারা এই মেহেন্দিটা পারচেস করতে চাইছো, তারা আমাকে ইনবক্সে বলছে, আমি ডেসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দেবো, তোমরা আমাকে ইনবক্স করে নিও, ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। তো যাদের দরকার পড়বে, মনে করছো তারা পারচেস করবে, বা মেহেন্দির জন্য তোমরা যারা আমাকে বুকিং করতে চাইছো, তারা আমাকে কন্ট্যাক্ট করে নিও ওই নাম্বারে। আর তোমরা যারা মনে করছো যে আমার থেকে ক্লাস করবে, ক্লাসের ক্ষেত্রে আমি অনেক দিন গ্যাপ নিয়েছি ক্লাস করাতে। তো যারা মনে করছো যে ক্লাস করবে, তো তারা আমার সাথে কন্ট্যাক্ট করে নিও সেম নাম্বারে। ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো আমার নাম্বারটা। আর যদি তোমাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে তো অবশ্যই সেটা জানিও। আর তোমরা যদি এরকমই ছোটো ছোটো নতুন নতুন ডিজাইন দেখতে চাও, তো আমাকে সেটাও জানিও, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে সেটা করে দেখানোর জন্য। চেষ্টা তো আমি সবসময় করে থাকি, আর নিজের বেস্ট দিয়েই চেষ্টা করে থাকি, তবুও অনেক সময় অনেক কিছু প্রবলেম হয় বলে আর করা হয় না।
কিন্তু আমি তাও বলছি, যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তো আমাকে অবশ্যই জানিও। আর যারা আমার সাথে কাজ করতে চাইছো বা আমার থেকে শিখতে চাইছো, তো তারাও আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। আর আমার ফেসবুক পেজ হচ্ছে ঈশিতাস মেহেন্দি আর্ট। তোমরা চাইলে ওখানে গিয়ে, ওখানে আমি বেশি অ্যাক্টিভ থাকি ওই পেজটাতে, তো তোমরা চাইলে পরে ওখানে আমাকে ফলো করে রাখতে পারো, লাইক করে রাখতে পারো। তো ওখানে তোমরা আমার রেগুলার আপডেট দেখতে পাবে। আর তোমাদের যদি আমার কাজ ভালো লেগে থাকে তো আমাকে সেটাও অবশ্যই জানিও। তো এই ছোটো ছোটো জিনিসগুলো মানুষকে অনেক ইন্সপায়ার করে, তো আমাকেও করবে, সেই কারণেই আমার সব কিছুর সাথে সাথে কিন্তু এটাও জানিও যে আমার সাথে গল্প করে কেমন লাগলো। আর তোমরা যদি আমার সাথে এভাবেই গল্প করতে চাও তো সেটাও জানিও। তো আবার নেক্সট কোনো ভিডিওতে আবার এভাবেই গল্প হবে। চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।